আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ইজি হায়ার ম্যাথ বইয়ের বেসিক কনসেপ্টের 5.5 নিয়ে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এইখানে বেসিক কনসেপ্টে কি কি আছে? বর্গের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য পরিসীমা, তারপরে আয়তের কর্ণ, আয়তের ক্ষেত্রফল, আয়তের পরিসীমা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা আছে। আসলে এই সমস্ত বিষয়গুলা জ্যামিতির খুব বেসিক কনসেপ্ট, খুবই বেসিক কনসেপ্ট এগুলা। তো এইগুলা নিয়ে একটু এখন আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে, খুবই ইজিভাবে আমি শেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। তো প্রথমে যেটা আছে, আমরা বর্গক্ষেত্র নিব। বর্গ, একটা বর্গ নিব, এটা হচ্ছে একটা বর্গ, ঠিক আছে। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ধরে নিব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এটাও এ, এটাও এ। আচ্ছা, আমরা তো ছোট কাল থেকে পিথাগোরাস জানি। তার আগে আচ্ছা, পিথাগোরাসের ক্ষেত্রফলটা করার আগে এখানে একটু আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা একটু দেখি আমরা। সমান সব কিছুর ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সব কিছুর ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা, বা এই প্রত্যেকটাই তো তুমি এইটা বা এটা তো সেম কথাই, ভূমি ইন্টু উচ্চতা। তো এইখানে কি আসতেছে? ভূমি হচ্ছে এ, উচ্চতাও এ, দ্যাট মিনস এ স্কোয়ার, ঠিক না? এটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল, এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। খুবই ইজি একটা কনসেপ্ট। এখন পরিসীমা কি আসবে? পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। পরিসীমা কি? চার বাহুর যোগফল। তো চার বাহুর যোগফল করলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 4a, চারটা এ, এত একক। আর কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে আসবে? কর্ণ আঁকো একটা। এই ত্রিভুজটার মধ্যে একটু ঢোকার চেষ্টা করি, চলো এই ত্রিভুজটার মধ্যে ঢোকার চেষ্টা করি। এবিসি, এবিসি এ পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। এবিসি ত্রিভুজে পিথাগোরাস, পিথাগোরাস, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি আসতেছে? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এবির ভ্যালু এ, এ স্কোয়ার, বিসিও এ, এ স্কোয়ার, দ্যাট মিনস 2a স্কোয়ার। এসি মানে হচ্ছে 2a স্কোয়ার, তাহলে এসি সমান আসতেছে √2a স্কোয়ার, দ্যাট মিনস √2 ইন্টু এ। এটা কিন্তু বাইরে আছে, এটা কি, বি কেয়ারফুল, এটা কিন্তু বাইরে, রুটের মধ্যে নেই। স্কোয়ার রুটে কাটা শুধু এ থেকে চলে গেছে, কিন্তু টুতে কিন্তু আছে। তাহলে √2a। তাই তোমরা সেফ থাকার জন্য এটাকে কিভাবে লিখবা? এই কর্ণটাকে কিভাবে লিখবা? এসি সমান a√2। এসি সমান কি? a√2 একক। এটাই কি কর্ণ না? এই দেখো তো, এটার অতিভুজটাই কি কর্ণ ছিল না? এটার অতিভুজটাই কি ছিল? কর্ণ ছিল। এই যে এসিটাই কি কর্ণ ছিল। তো সুন্দরভাবে এরকম করে আমরা আয়তক্ষেত্র অ্যাপ্লাই করতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি অ্যাপ্লাই করতে পারি আমরা? এই যে এইভাবে সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে বিষয়টা। এই যে এটার ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, বাহু স্কোয়ার। তারপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করছে, তারপরে হচ্ছে পরিসীমা বের করছে। সিমিলারলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ওই যে ভূমি ইন্টু উচ্চতা, কি করব? ভূমি ইন্টু উচ্চতা করব। দেখো তো বিষয়টা কেমন আসতেছে? ভূমি এ, উচ্চতা বি, ভূমি ইন্টু উচ্চতা কি হবে? এ বি। অর্থাৎ আমরা এইভাবে হচ্ছে শিখছি বইয়ে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আসলে দৈর্ঘ্য কি এ, প্রস্থ হচ্ছে বি। ওইটার ক্ষেত্রেও তুমি সেম কনসেপ্ট লিখতে পারো, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাই এ গুণন এ, দ্যাট মিনস এ স্কোয়ার। এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয়। এইখানে এই যে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? সেম পিথাগোরাস। এই যে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, একটা করো না, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বির ভ্যালু এ, বিসির ভ্যালু বি, এটা সেমভাবে আসতেছে।
তো এটার পরিসীমা মানে হচ্ছে কি মুখস্থ না, বিষয়টা হচ্ছে 4টা বাহু যোগ করে দিব। তাহলে এটা a প্লাস বি প্লাস এ প্লাস বি, দ্যাট মিনস 2টা a 2টা b আছে, 2 কমন নিলে a প্লাস বি। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি, খুবই ইজি। এরপরে কি আছে, এরপরে হচ্ছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক y হলে, একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটা কত। বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব আমরা, বিষয়টা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। সাপোজ যে কোনো একটা নাম্বার নিব আমরা ইচ্ছা মতো, ধরে নিলাম 37, 37। এই 37-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, দশক স্থানীয় অঙ্ক কত, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমার এখন বলে দিল একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 3, সংখ্যাটা কত। ধরে নাও এটা নেই, মনে মনে রাখো এটা, এটা ধরে নাও নেই, এটা ধরে নাও নেই। আমার একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 3, সংখ্যাটা কত। সংখ্যাটার সূত্রটা একটু লিখে ফেলি আমরা। সংখ্যাটি সমান 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, প্লাস একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। তো 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক 3, একক স্থানীয় অঙ্ক 7, 3 10 30 প্লাস 7 37। এটা কিন্তু ভুল করো না, আগে কিন্তু গুণের কাজ, তারপরে হচ্ছে যোগ করব। তাহলে 37, সেই আসলো সেই 37, এখানে 37 ছিল না, তাহলে এটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। খুবই সিম্পল। তা এইখানে একটু কি বলছে, একটু বিষয়টা দেখা যাক, বিষয়টা একটু দেখা যাক। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তো 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। অঙ্কটা স্থান বিনিময় করলে কি হবে, তাহলে এক্সটা যাবে ওয়াইয়ের জায়গা, ওয়াইটা যাবে এক্সের জায়গা। বিষয়টা একটু দেখা যাক, খুবই সিম্পল। খুবই সিম্পল, একটু দেখো। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, এই দেখো তো, এই 10-এর ওয়াই জায়গা হবে কি এক্স, আর এক্সের জায়গা ওয়াই, স্থান বিনিময় করছে। যেমন আমাদের 37 সংখ্যাটা ছিল, 37 সংখ্যাটা ছিল, এই 37টাকে, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে এটাকে উল্টাইলে হচ্ছে 73 আসে। বুঝতে পারছো তো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, মানে এককটা দশকের জায়গা, দশকটা এককের জায়গা আসছে। খুবই সিম্পল। তাহলে এটা বুঝতে পারলাম। এখন কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই হলে, দুটি ধনাত্মক সংখ্যা এক্স ও ওয়াই হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুবই সিম্পল। আর গুণফল কত হবে, এক্স ওয়াই। খুবই ইজি। এখন তোমাদের ফোকাসিং পয়েন্ট দেখো, কত সুন্দর করে আমরা আমাদের বইগুলো সাজাইছি, খুবই সুন্দর করে। দেখো ফোকাসিং পয়েন্ট, কি কি জিনিস বেশি করে ফোকাস করবা। যে কোনো ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা, ক্ষেত্রফল সর্বদাই ধনাত্মক হয়, ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হয় না, পরিসীমা ঋণাত্মক হয় না। সাপোজ আমি 5 ফুট 6 ইঞ্চি, এটা কি এসে কেউ বলবে স্যার আপনি -5 ফুট এত, মানে উচ্চতা, দৈর্ঘ্য এগুলা কখনোই ঋণাত্মক হয় না। বুঝতে পারলা? এই যে পরিসীমা, দৈর্ঘ্য এখানে সুন্দরভাবে বলা আছে। কর্ণের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে। তারপরে বর্গ এবং আয়ত উভয়ের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এই যে বর্গের বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি পড়ছিলাম আমরা, বর্গের বৈশিষ্ট্যতে কি পড়ছিলাম,
ছোটকালে বর্গের বৈশিষ্ট্যতে কি পড়ছিলাম, এটা হচ্ছে বর্গের প্রত্যেকটা বাহু সমান, কর্ণদ্বয় সমান, তারপরে আয়তের ক্ষেত্রে কি পড়ছিলাম, কর্ণদ্বয় সমান, বিপরীত দুইটা বাহু পরস্পর সমান। এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এগুলাই হচ্ছে আমরা ইসের ক্ষেত্রে পড়ছিলাম। রম্বস এবং সামন্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। এই যে একটু খেয়াল করি এখানে, খুবই সিম্পল, একটু খেয়াল করি, খুবই সিম্পল। দেখো বিষয়টা, এই যে আয়তক্ষেত্র, এটা কি একটু বাঁকাইলে কি হবে, এটা আসবে হচ্ছে সামান্তরিক। বর্গটাকে একটু বাঁকাইলে সেটা কি হবে, রম্বস। বর্গটাকে একটু বাঁকালে সেটা হবে কি, রম্বস। সিম্পল একটা জিনিস, দেখো তো এদের কর্ণটা, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তের কর্ণ সমান, বর্গের কর্ণ সমান, আয়তের কর্ণ সমান, বর্গের কর্ণ সমান। খুবই সিম্পল বিষয়টা, একটু দেখো। ওকে, এখন আসি, এটা কি, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের কর্ণটা কি, অসমান। খুবই সিম্পল। সামান্তরিকের কর্ণ অসমান, রম্বসের কর্ণ অসমান। আর একটা বিষয় একটু বলে দিই, এটা তো কি, এটা আয়তক্ষেত্র, এটা বর্গ, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে রম্বস। ঠিক আছে। এখন একটু খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো এখন। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পর কি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুবই সিম্পল। এইখানে একটু খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বি কেয়ারফুল, এই কোণটা 90 ডিগ্রি। এই যে এইখানে এটা 90, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে হবে না। খুবই সিম্পল জিনিস, শুধু রম্বসের ক্ষেত্রে হবে। তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর কর্ণদ্বয় ঠিক আছে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়। ভালো করে বুঝো, এটাও সমকোণে নয়, শুধুমাত্র রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে বুঝতে হবে বিষয়গুলা। এখন খেয়াল করি পরবর্তী কোটেশনটায় কি বলছে। এই জিনিসটা এখানে করে রাখো, নোট ডাউন করে রাখো তোমরা। রম্বস এবং সামুদ্রিক ক্ষেত্রে কর্ণদ্বয় অসমান, বাস্তব সংখ্যার বর্গের মান সর্বদাই ধনাত্মক হয়। বাস্তব সংখ্যা তুমি র্যান্ডম যে কোনো দশমিক বলো, মূলদ অমূলদ বলো, যে কোনো নাম্বার নাও, ঋণাত্মক নাও, হ্যাঁ, সেটার বর্গ করে দেখো, সেটা কি আসবে, সর্বদাই কি আসবে, ধনাত্মক আসবে। বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই ধনাত্মক। বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই কি আসবে, বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই ধনাত্মক। হ্যাঁ, যে সমস্ত বাস্তব সংখ্যাকে বর্গমূল করা যায়, যে সমস্ত বাস্তব সংখ্যাকে বর্গমূল করা যায় তারা হচ্ছে ধনাত্মক সবসময়ের জন্য আসে। 4 1 4 2 এইটা আসবে। ঠিক আছে, বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই ধনাত্মক। এটা একটু কারেকশন করে নিও, বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই ধনাত্মক না। বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি, এখানে একটু খেয়াল করি, -2ও তো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার বর্গমূল করলাম, এইটা কি আসতেছে, ইমাজিনারি নাম্বার। তো সবসময় যে বাস্তব সংখ্যার বর্গমূল ধনাত্মক আসবে এটা না, বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক আসবে। ইটস ট্রু, কোনো সমস্যা নেই। বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই কি ধনাত্মক না, এটা সঠিক। বুঝতে পারছো?
তবে একটা কথা বলি, ধনাত্মক সংখ্যার বর্গমূল, বাস্তব ধনাত্মক সংখ্যার বর্গমূল ধনাত্মক, এটা একটু লিখে রাখো তাহলে। বাস্তব সংখ্যার ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল একটু লিখে দিই আমি, এখানে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল সর্বদাই ধনাত্মক। ঠিক আছে, খুবই সিম্পল। ঠিক আছে, ওকে ফাইন। তো এইটা গেল হচ্ছে তোমাদের 5.5 এর বেসিক কনসেপ্ট। তো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।